আজ শনিবার 14 সেপ্টেম্বর 2024। জানিয়ে দেব আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো। বরাবরের মতো এই সংবাদগুলো সংগ্রহ করা হয়েছে দেশের লিডিং নিউজ পেপারের অনলাইন ভার্সন থেকে। আর আমাদের এই সংবাদগুলো নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই চলি, দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে কি নিউজগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আছে বদলি পদোন্নতি নিয়েই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। এরপরে পোশাক খাতে বিক্ষোভ থামাতে সেই পুরনো কৌশল। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কি কথা হলো বাইডেন স্টারমারের সাথে। স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র কি, কেন তা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। বিপিএল এ পারিশ্রমিক কমানোর প্রস্তাব কার আগ্রহে। কক্সবাজারে ভারী বৃষ্টির পেছনে চীন ভিয়েতনাম থেকে আঘাত হানা ঘূর্ণির ইয়াগির প্রভাব। ক্ষমতার পালাবদলে নিষ্ক্রিয় বিএফআইইউ হঠাৎ সক্রিয়। গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, আহত 50। রোনালদোর 900 উদযাপনের রাতে হার এলো রোনালদোর 900 উদযাপনের রাতে হার এড়ালো আল নাসের। আরও একটি সংবাদ, স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে অধ্যাপক এম এ ফয়েজের পদত্যাগ। পদ্মা সেতুর দুই প্রান্তে দুই মোরাল ব্যয়ে 117 কোটি টাকা। উদ্বোধনের আগে তড়িঘড়ি করে পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মুরাল নির্মাণ করা হয়। ঠিকাদার জড়িত ছিল রূপপুরের বালিশকাণ্ডে। জড়িত অর্থাৎ পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মোরাল ও মুরালের জন্য কিছু স্থাপনা নির্মাণেই 117 কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মুরাল নির্মাতা ও স্থপতিরা বলেছেন এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক। এবার দেখব দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশেষ বিশেষ সংবাদগুলো। প্রথমে আছে জম্মু কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ, সেনাসহ নিহত 4। ছাত্র জনতার আন্দোলনে নিহত 875, আহত 30,000-এর বেশি। HRSS এর প্রতিবেদন। বাংলাদেশ থেকে বিদ্যুতের বকেয়া আদায়ে ভারতীয় সংস্থাগুলো কি করবে, সেটা একটা লিড নিউজ হয়েছে। বাংলাদেশের অর্থনীতি ও সংস্কারে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সাবেক রেলমন্ত্রী মজিবুলের বিছানা জুড়ে টাকা আর টাকা, শুধুই টাকার পাহাড়। মোদি ইউনূসের বৈঠকের ভবিষ্যৎ কি, সেটা একটা লিড নিউজ হয়েছে। আমরা এই নিউজটার ভেতরে একটু দেখি। খবরে বলা হয় ওয়াশিংটন উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, ঢাকার সঙ্গে সম্পর্ক ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে। যে কোনো উচ্চ পর্যায়ের সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করার ক্ষেত্রে ভারতকে এমন বিষয়গুলো নিয়ে মনোযোগী হতে হবে যা তারা বর্তমানে এড়িয়ে যেতে চায়। কুগেলম্যান আরও বলেন, প্রধান সমস্যা হলো ভারতে শেখ হাসিনার উপস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যাপনের দাবি করলেও দিল্লি তাকে ছাড়তে চাচ্ছে না, কারণ হাসিনার ভারতের অনেক নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ আগামী রবিবার অর্থাৎ আগামীকালকে। এখানে বলা হয়েছে গত 8 অগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। সফরকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি এখন দিল্লি সফর করছেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, USAID ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স লিডসে ডব্লিউ ফোর্ড এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইমার প্রতিনিধি দলে থাকবেন বলে জানা গেছে। এবার আমরা জানব bdnews24.com-এর অনলাইন ভার্সনের লিড নিউজগুলো কি আছে সেখানে। মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে স্ত্রীসহ প্রাণ গেল সেনা সদস্যের। পোশাক খাতের অসন্তোষ থামছে না কেন।
ডিম আমদানি করে দাম নিয়ন্ত্রণ সম্ভব, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আন্দোলন দমনে 2 হাতে পিস্তল চালানো রুবেল গ্রেপ্তার। কক্সবাজার সৈকতে 2 নারীর হয়রানির ঘটনায় ক্ষোভ বিক্ষোভ এবং সেই যুবক আটক শেষ পর্যন্ত। এরপরে আমরা চলে যাব দৈনিক মানবজমিন পত্রিকার অনলাইন ভার্সনে। দৈনিক মানবজমিন পত্রিকার লিড নিউজ আছে, কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ। গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত। প্রতি বছর ব্যাংক থেকে টাকা সরান পরিচালক সানোয়ার। বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে হাঁটবে দিল্লি। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধসে 7 জনের মৃত্যু। এগুলোই ছিল মূলত লিড নিউজ। আমরা আবার দৈনিক কালবেলা পত্রিকার একটু অনলাইন ভার্সনটা দেখি। ডোনাল্ড লুকে ছাড়াই ঢাকায় প্রতিনিধি দল। জানা গেছে ডোনাল্ড লু এখন বর্তমানে দিল্লিতে আছে, উনি খুব শীঘ্রই দলের সঙ্গে যুক্ত হবেন। এগুলোই ছিল মূলত আজকের দিনের অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। এই নিউজগুলো ডিটেল জানতে সংশ্লিষ্ট পত্রিকার অনলাইন ভার্সন ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।